আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষের বাসস্থান হিসাবে, চলাফেরার জন্য, রিজিক তালাশের জন্য, আশ্রয় গ্রহণ করার জন্য, বিশ্রাম গ্রহণ করার জন্য, মানুষ স্বাচ্ছন্দ্যে চলার কারণে, মানুষ স্বাচ্ছন্দ্য যাতে চলতে পারে এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াকে বাসস্থান হিসেবে প্রেরণ করেছেন মানুষের খেদমতের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষকে আল্লাহ তাআলা বানানোর পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে বান্দা বান্দিরা, হে আমার মানুষ সকল এবং জিন সকল, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য প্রেরণ করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন? যদি বুঝেন তাহলে আওয়াজ জোরে বলতে হবে। মুসলমানদের আওয়াজ জোরে হবে না আসতে হবে? আরে মুসলমান যদি আজকে আওয়াজ দিয়ে কথা বলতো, মুসলমানের আওয়াজ যদি আজকে ঈমানি চেতনায় থাকতো, মুসলমানদের আওয়াজ যদি খাত্তাবের মতো হতো, মুসলমানদের আওয়াজ যদি খালিদ বিন ওয়ালিদের মতো হইতো, তাহলে আজকে বাংলাদেশে সাইফুল ইসলামের মতো মানুষকে হত্যা করা হইতো না। তাহলে আজকে বাংলাদেশে ইসকন নামে সন্ত্রাসীরা, আজকে বাংলাদেশে সাদ নামে সন্ত্রাসীরা নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করতো না। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে মুসলমানদের আওয়াজ নরম হবে না উঁচু হবে? উঁচা হবে। আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। মাহতারাম হাজরিনে কেরাম, আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিলেন, হে মানুষ, আমি তোমাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছি, সাথে জিন জাতিকে জানিয়ে দিলেন। কিন্তু জিন জাতিকে আমরা দেখি না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে তার উদ্দেশ্য মাত্রা জানাইয়া দিলেন, ইবাদতের জন্য পাঠাইছেন। এখন আল্লাহ তাআলা মানুষকে পাঠানোর পরে মানুষের তো একটা গন্তব্য আছে কিনা নাই? সবাই জুড়ে বলতে হবে, আছে কিনা নাই? আমরা সর্বপ্রথম কোথায় ছিলাম? জান্নাতে। সবাই বলে না কোথায় ছিলেন? সবাই কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম? জান্নাতে। যাব কোথায়? ঠিকানা কোথায়? না জাহান্নামে। জুড়ে বলেন, আপনারা কি জাহান্নামে যেতে চান? না, তাহলে জান্নাতে যাইতে গেলে আমাদের ঠিকানা কোথায়? জান্নাতে। জান্নাতে যাইতে গেলে আমাদের কিছু করণীয় আছে কিনা নাই? আছে কিনা নাই? কিছু বর্জনীয় আছে কিনা নাই? আল্লাহর হুকুম আছে কিনা নাই? আল্লাহর নির্দেশ আছে কিনা নাই? নিষেধ আছে কিনা নাই? রাসূলের সুন্নাহ পালনীয় আছে কিনা নাই? বর্জনীয় আছে কিনা নাই? আছে। আমি আল্লাহর বান্দা এবং বান্দি, পাঠাইছেন ইবাদতের জন্য। করণীয় আছে, বর্জনীয় আছে, শেষ ঠিকানা জান্নাত। কিন্তু এর আগে আযাব গজব আছে কিনা নাই? মৃত্যুর আগে এবং পরে কবরের আযাব আছে, জাহান্নামের আযাব আছে, কাল কিয়ামতের ময়দানে যে আযাব হবে সেই আযাব আছে কিনা নাই? আছে। এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে সাত শ্রেণীর কথা বলবো। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোকের কথা বলবো। 7 শ্রেণীর লোক আমাদের মৃত্যুর পরে যখন আমাদেরকে কবর থেকে তোলা হবে, তোলার পরে আমাদেরকে কোন জায়গায় হাজির করানো হবে? সবাই বলতে হবে দেখি, কোন জায়গায়? হাসরের ময়দান। কোন জায়গায়? হাসরের ময়দানে আমাদেরকে উপস্থিত করা হবে। ভয়াবহ হবে না শান্তির জায়গা হবে? ভয়াবহ অবস্থা না বাড়িতে কম্বল দিয়ে যাবে ঘুমান আরামসে, এরকম আরামের জায়গা হবে? কথা বলো না আমার। আরামের জায়গা হবে না, আরামের জায়গা হবে না, বড় এমন কি বড় ভয়াবহ অবস্থা হবে, যে ভয়াবহ অবস্থার মধ্যে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের বাবা, যেখান থেকে আমাদের সৃষ্টি, কিয়ামত পর্যন্ত সবাই আসবে, ওই বাবা বলবে নফসি নফসি। আর বাবা থেকে শেষ পর্যন্ত আখেরি নবীর আগে যেই নবী ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী বলবে নফসি নফসি, কিন্তু একজন নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর নাম জুড়ে বলতে হবে, নাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বুঝেন কত বড় ভয়ানক জায়গা হাসরের ময়দান, কত বড়। নবীরা যদি বলে, নবীরা কি নিষ্পাপ কিনা? নিষ্পাপ নয়।
আমার কথা ওয়াজ কিন্তু বুঝতে হবে, অল্প মানুষ হোক, কিন্তু যদি সফল হওয়া যায় অল্প মানুষই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের জিলদে সানির মধ্যে যেই গাজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, কিন্তু সবাই জিহাদ করতে পারবে না, আবার সবাই জিহাদে অংশগ্রহণও করবে না। কিছু মুনাফিক জিহাদের অবস্থা দেখে পলায়ন করবে। কথা ঠিক না বেঠিক? তাহলে বেশি মানুষের কামিয়াবি না, অল্প মানুষই কামিয়াবি আছে যদি ইখলাস থাকে। কথা ঠিক না বেঠিক? আরে যদি ইখলাস থাকে তাহলে বদরের যুদ্ধের মতো 313 জন সাহাবী নিয়ে 1000 সৈন্যের মোকাবেলা করে বিজয় অর্জন করতে পেরেছে। আমরা বলতে পারি যদি মুসলমানের সংখ্যা কম হয়, পৃথিবীতে যদি মুশরিক ইহুদির সংখ্যা বেশি হয়, আর মুসলমান যদি ওই খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক বিন জিহাদের মতো ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর জাতের কসম করে বলতে পারি হাজারো লক্ষ কোটি খ্রিস্টান মুশরিকরা পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে ঈমান কার মতো হবে? কার মতো হবে? সাহাবীদের মতো ঈমান হতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। হাসরের ময়দান বড় ভয়াবহ অবস্থা হবে, বড় ভয়ানক অবস্থা হবে, যেই ময়দানের মধ্যে ভাই আদম থেকে ঈসা পর্যন্ত ইয়া নফসি বলবে, কিন্তু একজন নবী ইয়া উম্মতি বলবে। উম্মতি বলতে বলতে সিজদার মধ্যে থাকবে, মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার বন্ধু, ও আমার হাবিব, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি কিন্তু জিব্রাইলকে বলেছিলাম, হে জিব্রাইল বলো আমার বন্ধু কি চায়। যদি আমার বন্ধু চায় দুনিয়াতে থাকতে, আমি তাকে থাকতে দিব। আর যদি বলে না আমি দুনিয়া থেকে চলে যেতে চাই, তাহলে আমি আমার বন্ধুকে নিয়ে যাব। কিন্তু বন্ধু তোমার কান্না দেখে আমি সহ্য করতে পেরেছিলাম না। আমি জিব্রাইলকে বলেছিলাম, ও জিব্রাইল আমার বন্ধুকে তুমি জানায়া দাও, আমার বন্ধু যে কাঁদতেছে, কান্না করতেছে উম্মতের জন্য, আমি আল্লাহ তাআলা বলতেছি, ও বন্ধু তুমি দুনিয়া থেকে চলে গেলেও আমি আল্লাহ তাআলা তোমার উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ উম্মতের জিম্মাদারি নিয়েছিলেন কিনা? নিছেন না? সেই উম্মতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাসরের ময়দানে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। মুহতারাম হাজিরিনে কারাম, এই ভয়ানক অবস্থার মধ্যে 7 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক আরশের নিচে জায়গা পাবে। কয় শ্রেণীর লোক? আপনারা কি 7 শ্রেণীর মধ্যে আছেন কিনা? আছেন না? আমি বলবো, আপনারা শুনবেন। 7 শ্রেণীর মধ্যে থাকতে চান কিনা? চান না? চান কিনা? চান না? চান। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, ইমামুল আদিল। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন ন্যায়পরায়ণ বাদশার গুণ আছে কিনা? নাই। আরশের নিচে জায়গা পাইতে গেলে কাজ করতে হবে কিনা? করতে হবে না? আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে বুঝাই, উদাহরণস্বরূপ একটা জিনিস আপনাদেরকে বলি। আপনারা এখানে ক্ষেত করেন না? ক্ষেত করেন কিনা? করেন না? আচ্ছা বলেন, যারা ক্ষেত করেন, ক্ষেতের মধ্যে জ্বালা ফালাইতে হয়, সার দিতে হয়, রইতে হয়, তারপর আগাছা বাঁচতে হয়, বাছার পরে এরপর অপেক্ষা করতে হয় দানের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যদি দান পাইতে হয় তাহলে আপনাকে ক্ষেত চাষ করতে হবে, মাটি করতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, রইতে হবে, জ্বালা গাঁথতে হবে। সব কিছু করার পরে তাওয়াক্কুল আল্লাহর উপরে, যে কষ্ট করেছি ভরসা আল্লাহর উপরে, আল্লাহ এটার মধ্যে ফল দেবেন। কথা ঠিক না বেঠিক? সুতরাং দান পাইতে গেলে মেহনত করা জরুরি কিনা? জরুরি না? ঠিক তদ্রূপ অনুযায়ী 7 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর লোক ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, সেও যদি আরশের নিচে জায়গা পেতে চায় তাহলেও তাকে দুনিয়াতে কাজ করে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? না শেখ হাসিনা যাইব? কথা কয় না? ডরান? ভয় পান নাকি? জোরে বলতে হবে, ভয় পান না। মুহতারাম হাজিরিনে কারাম, ইমামুল আদিল সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুল আদিলের গুণ 4টা। কয়টা? 4টা গুণ যদি থাকে তাহলে সে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। কিসের নিচে জায়গা পাবে? আরশের নিচে জায়গা পাবে। 1 নম্বর গুণ হলো ইকুমিস সালাহ, নামাজ কায়েম করা। যিনি ন্যায়পরায়ণ বাদশা হবে, দেশের বাদশা হোক, প্রদেশের বাদশা হোক, সেই বাদশা যখন তার সিংহাসনে বসবে, বসার পরে নামাজ কায়েম করার পদ্ধতি অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
এক নম্বর গুণ। 2 নম্বর ওয়া আতা উজ যাকাত, যাকাতের বিধান চালু করতে হবে। এ ভাই উঠবেন না, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আপনারা যদি উঠে চলে যান তাহলে আমি আসার কোনো লাভ হইছে? খারাপ লাগে? আমার কথা বুঝেন, খারাপ লাগে আপনাদের? যদি খারাপ লাগে তাহলে আমি ছেড়ে দেই। বসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সিন্নিয়ার ব্যবস্থা আছে, আপনারা সিন্নি খাইয়া দেবেন আখিরি মুনাজাত পর্যন্ত। কে কে আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, উম্মাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা, দ্বীন ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। তাহলে কি বলেছিলাম? ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশার গুণ কয়টা? কয়টা? 1 নম্বর গুণ নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। 2 নম্বর গুণ ওয়া আতা উজ যাকাত, যাকাত প্রদান করা। সে যখন বাদশা হবে, বাদশা হওয়ার পরে যাকাতের ব্যবস্থা করতে হবে। আর যদি আমার দেশের বাদশার মতো বাদশা হয় তাহলে লক্ষ লক্ষ কোটি টাকা কানাডা পাচার করে বেগম পায়রা তৈরি করবে। কথা বলেন ঠিক না বেটে? চিল্লায় বলতে হবে ঠিক না বেটে? তাহলে 1 নম্বর ইমামুল আদিলের 1 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা, নামাজকে প্রতিষ্ঠিত করা। শুধু নামাজ পড়লে হবে না, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। 2 নম্বর যাকাতের বিধান চালু করতে হবে। 3 নম্বর সৎ কাজের আদেশ করতে হবে। 3 নম্বর কি? ওয়া আমারা বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। 4 নম্বর গুণ হলো অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। কিন্তু আমাদের দেশে সব উল্টা। কথা কয় না ঠিক না বেঠিক? যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, যদি এলাকা গান বাজনা হয়, হুজুররা যদি সবাই একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে যদি চেয়ারম্যানের কাছে যায়, গিয়ে যদি বলে আমার ইউনিয়নের ভিতরে গান বাজনা হতে পারবে না, নর্তকী নাচতে পারবে না, ঢাকা থেকে নর্তকী আসতে পারবে না, গান বাজনা হলে পরে আমার এলাকার মধ্যে গজব আসবে, তখন চেয়ারম্যান সাহেব কানে কানে কয় তোমরাও আমার এলাকার, তারাও আমার এলাকার, আমি কই দেই। কথা ঠিক না বেটে? কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল জানায়া দিলেন আরশের নিচে জায়গা পাইতে হলে, ইমামুল আদিল যদি তুমি হও, আরশের নিচে জায়গা পাইতে হলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। বলেন তো দেখি গান হারাম না হালাল? কথা কয় না? গান হালাল না হারাম? তাহলে আমার চেয়ারম্যান সাহেব অনুমতি দিয়ে দিল গানের। যাই ভাই, কোনো অর্থ নাই, বরাবর কথা। যে গানের দিল নষ্ট হয়, যে গান জাহান্নামের দিকে ডাকে, সেই গান হারাম। কথা ঠিক না বেটে? হারাম। মুহতারাম হাজিরিনে কারাম, 1 নম্বর গুণ হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। তার 4টা গুণ। ওই শ্রেণীর লোক যারা থাকবে, 4টা গুণের অধিকারী যারা হবে, তারা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। আপনারা কি এখানে ন্যায়পরায়ণ বাদশা কেউ আছেন? নাই। গুণ আছে আমাদের মধ্যে? নাই। কিন্তু আমাদের বাংলাদেশে আছে কিনা? নাই, আছে। আল্লাহ তাআলা যেন ওই সমস্ত ন্যায়পরায়ণ বাদশাদেরকে 4টা গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। 2 নম্বর, 2 শ্রেণীর লোক। 2 নম্বর যে শ্রেণী, এটা হলো যৌবনকালে যেই যুবক আল্লাহর ইবাদতে মুগ্ধ ছিল। সুবহানাল্লাহ। আমরা এখানে আছি কয়েকজন যুবক, বাকি কয়েকজন বৃদ্ধ। কথা ঠিক না বেঠিক? এখন যৌবনকালে যারা আল্লাহর ইবাদতে মুগ্ধ, তারাই কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। এখন যুবকরা তো গান বাজনায় লিপিবদ্ধ, যুবকরা জয় লিপিবদ্ধ, যুবকরা হারামের মধ্যে লিপিবদ্ধ, যুবকরা জিনায় লিপ্ত, যুবকরা গেমসে লিপ্ত, যুবকরা পাবজির মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। ভাই মুহতারাম হাজিরিনে কারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে উল্লেখিত করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বললেন, বড় গুরুত্বপূর্ণ কথা। ওই যুবক, যে যুবক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তার জিন্দেগি কাটাইয়া দিল, ওই যুবক কাল আরশের নিচে, ওই যুবকরা কাল আরশের নিচে জায়গা পাবে। আর যেই যুবক গান বাজনার মধ্যে লিপিবদ্ধ থাকবে, গুনায় লিপিবদ্ধ থাকবে, হারাম কাজে লিপিবদ্ধ থাকবে, জয় লিপিবদ্ধ থাকবে, আড্ডায় লিপিবদ্ধ থাকবে, জিনায় লিপিবদ্ধ থাকবে, নর্তকী নিয়ে নাচানাচি করবে, জোয়া খেলবে, ওই সমস্ত যুবক জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন আপনারা কি জাহান্নামের আগুনে জ্বলতে চান না জান্নাতে? কোথায়? আমার যুবকরা ভালো করে শুনে রাখো বাবারে, এই জামানার যুবক আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আখেরি জামানার যুবকরা এত ইবাদত করার প্রয়োজন নাই। শুধু আল্লাহর পক্ষ থেকে যে ফরজ ফরজিয়াত আছে, ওয়াজিবাত আছে, সুন্নাতে মুআক্কাদা আছে, এগুলো যদি ঠিকঠাক মতো পালন করতে পারে তাহলে যুবকরা এমনি জান্নাতে প্রবেশ করতে পারবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নজির আছে কিনা? নাই।
আছে। আমি নিজের চোখে একটা ঘটনা আপনাদের সামনে বলি। নিজের চোখে সৌদি আরবে 2017 সালে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। মদিনা মসজিদে নববীর একজন ইমাম ছিলেন আমাদের বার্মা, পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মা। ছিলেন কিনা চিনেন না, যারা বাংলাতে কথা বলতে পারে, একজন ইমাম সাহেব ছিলেন। তো আমি পায়সমা নামাজ পড়তে যাইতাম এবং হুজুরের সাথে মোলাকাত করতাম পায়ের সময়। একদিন হুজুরের কাছে বসলাম, বসার পরে আমাকে বলতেছেন ইজলিস, বসো। বসলাম, বসার পরে এই যুবকটা বসলো, তার নাম আমর বিন আবদুল্লাহ বিন সাঈদ আল ওমর জুহানি। আমর বিন আবদুল্লাহ বিন সাঈদ আল ওমর জুহানি। সৌদি আরবের মানুষের নাম এরকমই থাকে, দাদার পরে বাবার পরে তার নাম, বাবার নাম, দাদার নাম, এরপরে দাদার নাম, এরকম থাকে। যারা সৌদি আরব গেছেন তারা জানে। তো আবদুল্লাহ আর সাদ দুইজন ব্যক্তি বসা, হুজুরও বসা, আমিও বসা। তখন হুজুর বলতেছে, ইয়া আব্দুল্লাহ ইসমা ওয়া আলাইনা ফিশ শাবাবিকা। এই দুইজন যুবক কি বলতেছে একটু শোনো। আমি যুবকদের কথা শুনলাম। দুইজন যুবক বলতেছে, একজন যুবক সে ছোটবেলায় তার মা এবং বাবাকে হারিয়েছে। আরেকজন যুবক জন্মের পরপরই তার মা, ওই দেশে কিন্তু সিজার হয় না, অত অল্প সহজে সিজার হয় না, কিন্তু প্রসব বেদনার সময় সন্তান প্রসব হয়ে গেছে, মাও মারা গেছে, দুইজন সন্তান এতিম। কি কথা বুঝেননি? আমার বাস্তব সত্য কথা বলতেছে, আমি নিজে সাক্ষী হলফ করে বলতেছি। দুইজন যুবক বসা, তাদের করণ কাহিনী বলল। দুজনই মা হারা এতিম। ওই দুইজন সন্তান আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যে কাটাইছে, এর নমুনা স্বরূপ আপনাদেরকে উদাহরণ বলতেছি। দুইজন যুবক যখন সপ্তম বয়সের অধিকারী হলো, 7 বছর বয়সে উপনীত হলো, মসজিদে নববীর মধ্যে মাদ্রাসা আছে, ছোট বাচ্চারা পড়ে। একজন হুজুর 10 জন 12 জন ছাত্র, একজন হুজুর ছোট 10 জন 12 জন ছাত্র, একজন হুজুর 10 জন 12 জন ছাত্র। হুজুর মস্ক করায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এরকম ভাবে হুজুর মদিনা মসজিদের মধ্যে মস্ক করায়। সাদ এবং আব্দুল্লাহ দুই ভাই, তার সামনে আমি এখন বসা। দুই ভাই আমাকে বলতেছে, ও আব্দুল্লাহ তুমি জানো তোমার বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। আরে ফি বাংলাদেশ, আমি বাংলাদেশের। বলে হে শোনো যুবক, আমার কাছ থেকে করুন কাহিনী শোনো। আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আগমন করার পরে আমার মার চেহারাটা আমি দেখতে পারলাম না। মা কেমন ছিল? কালো ছিল না সাদা ছিল? আমার মার চেহারাটা আমি দেখতে পারলাম না। আরেকজন যুবক আব্দুল্লাহ বলতেছে, আমার মা যখন আমার বয়স 7 বছর, তখন আমার মা এবং বাবা 1 মাস পর পর মারা যায়। মারা যাওয়ার পরে আমরা দুই ভাই মসজিদের মধ্যে আসিয়া আমরা কোরআন তেলাওয়াত করা শুরু করি। কোরআন তেলাওয়াত করতে 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 আমাদের কোনো খানার পিপাসা নাই, আমাদের কোনো খানার প্রয়োজন হয় না। কোথায় থেকে খানা আসে আমি এটাও জানি না। যখন 8 বছর অথবা 10 বছর উপনীত হলাম, তখন ওই মদিনা মসজিদে নববীর ইমাম সাহেব ওই দুই ভাইয়ের দিকে নজর করে দেখে, দুইটা ভাই তেলাওয়াত করে, খানার প্রতি কোনো নজর নাই, দুষ্টামি করে না, কোনো কিছুই করে না, শুধু তেলাওয়াত করে আর চোখের পানি পালায়। বাহির থেকে আসিয়া কাঁদে। এক ভাই বলে, ও আব্দুল্লাহ বলে তুমি বাহিরে গিয়েছিলা, বাহির থেকে কেন আসিয়া তুমি কাঁদো? বলে বাহিরে যাওয়ার পরে যখন কালো বোরকা হলা মহিলাগুলো আমি দেখি এবং হাতের মধ্যে যখন ছোট বাচ্চাগুলো আমি দেখি, তখন আমি আমার চোখের পানি আটকাইতে পারি না। ও আমার ভাই, চোখের পানি আটকাইতে পারি না। বলে কেন আটকাইতে পারো না? বলে আমার তো বড় ইচ্ছা ছিল আমার মায়ের আঙ্গুল দরিয়া মসজিদে নববীর মধ্যে প্রবেশ করা, কিন্তু আমার মা আমার জন্মের বহুত পূর্বে, আমার জন্মের পরে আমার মা দুনিয়া থেকে ত্যাগ করেছে, বাবা দুনিয়া ত্যাগ করেছে। আমার মায়ের আদর আমি পাই না, কিন্তু আমার মায়ের আদর যদি আমি পাইতাম, আমার মনে হয় আমি দুনিয়ার মধ্যে জান্নাতের ঠিকানায় বসবাস করতাম। ছোট ভাই সাদ, আব্দুল্লাহ, দুইজন চাচাতো ভাই, দুই ভাই পরামর্শ করে বলতেছে, হুজুর মা মারা যাওয়ার পরে 7 বছর 8 বছর 10 বছর হওয়ার পরে ইমাম সাহেবের তত্ত্বাবধানে লেখাপড়া করতেছি।
ইমাম সাহেবের তত্ত্বাবধানে লেখাপড়া করার পরে হাফেজ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আসহাবে সুফা মাদ্রাসার শাখা মদিনা মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেলাম। মদিনা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ইবতেদাইয়া পড়লাম, সানাউইয়া পড়লাম, সানাবিয়া পড়লাম। পড়ার পরে যখন আমি একটু উচ্চ শিক্ষিত মাধ্যমিক শিক্ষিত হইলাম, মাধ্যমিক শিক্ষিত হওয়ার পরে আমাকে আমার ইমাম সাহেব, ওই মসজিদে নববীর ইমাম সাহেব, আমরা দুই ভাইকে মদিনা ইউনিভার্সিটি নিয়ে যাওয়া হলো। মদিনা ইউনিভার্সিটি নিয়ে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো বাবা আছে কিনা নাই, মা আছে কিনা নাই। ইমাম সাহেব যেহেতু মদিনা মসজিদের হারামাইন মসজিদের ইমাম সাহেব, সেখানে আর অভিভাবকের কোনো প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বোঝে না আমার? মসজিদে নববীর ইমাম সাহেব যদি ছাত্র নিয়ে যায় যে হুজুর আমার ছাত্র ভর্তি করেন, আর কোনো গার্জেন লাগবে? চিন্তা করছেন মসজিদে নববী কার মসজিদ? কার মসজিদ? নবীর মসজিদ। মসজিদে নববীর মধ্যে বসিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা করেছেন। মসজিদে নববীর মধ্যে বসিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের চর্চা করেছেন। মসজিদে নববীর মধ্যে বসিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তালিম তরবিয়তের শিক্ষা দিয়েছেন। মসজিদে নববীর মধ্যে বসিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবী শাসন করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মসজিদে নববীর ইমাম সাহেব, মসজিদে নববীর ইমাম সাহেব যখন মদিনা ইউনিভার্সিটি দুই ভাইকে নিয়ে যাওয়া হলো, দুই ভাইকে নিয়ে যাওয়ার পরে ভর্তি করা হলো। ভর্তি করার পরে সে বলতেছে হুজুর যখন আমরা ভর্তি হইলাম হাদিস পড়া শুরু করলাম, যখন কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আর হুজুর ওই দিকে বলতেছে যে তুমি যে দুরূদ শরীফ পড়তেছো এর সবটুকু তুমি রাসূলের রওজা মুবারকে পাঠায়া দাও এবং এর বাকি অংশটুকু তোমার মা বাবার কবরের মধ্যে পাঠায়া দাও। সুবহানাল্লাহ। সাদ এবং আব্দুল্লাহ দুই ভাই চোখের পানি ফেলাইয়া বলতেছে হুজুর আজ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়ে বয়স 34 চলে, 34 আরবা 34 বছর চলতেছে দুই ভাইয়ের, কিন্তু একটা ওয়াক্ত তাকবীরে উলার নামাজ ছুটে নাই। আর একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমার 34 বছরের যুবক কত ওয়াক্ত নামাজ মিস করছে? কথা কয় না, কত ওয়াক্ত নামাজ মিস করছে? অভাব আছে? আমি নিজের কথা বলতেছি, নামাজের তাকবীরে উলা ছুটে যায় মাঝে মাঝে, কিন্তু ওই দুইজন যুবক এতিম। কিন্তু আল্লাহর কসম করে বলতেছে হুজুর আরবা 34 বছর হয়ে গেছে এখন পর্যন্ত তাকবীরে উলা ছুটে নাই। দোয়া করবেন, ইমাম সাহেবের কাছে দোয়া চাইতেছে যেন বাকি জিন্দেগি তো তাকবীরে উলা ছুটে না। বলেন তো দেখি ওই সমস্ত যুবক আরশের নিচে জায়গা পাবে না আমার দেশের যুবক যারা বিড়ি খায়, যারা গাঞ্জা খায়, যারা মদ খায়, যারা জিনার মধ্যে লিপ্ত, যারা জয় আড্ডায় লিপ্ত, যারা বিভিন্ন পেশায় লিপ্ত, আজান হওয়ার পরে নামাজে যায় না, আজান হওয়ার পরে মসজিদে যায় না, মাহফিলে প্যান্ডেলে ওয়াজ নসিহত শোনার জন্য আসে না, এবং সঠিক সত্য কথাগুলো কোরআনের কথাগুলো বোঝার জন্য আসে না, মন গড়া জিন্দেগি চালায়, তারা যাবে? কারা যাবে? সাদ আব্দুল্লাহর মতো সন্তান যারা, তারা জান্নাতে যাবে, আরশের নিচে জায়গা পাবে। কিন্তু আমার দেশের অধিকাংশ যুবকরাই আজকে গুনাহের কাজে লিপ্ত। কথা ঠিক না বেঠিক? তাহলে 2 নম্বর যে বলেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 শ্রেণীর লোক হলো ওই যুবক যেই যুবক তার জিন্দেগিটা, তার হায়াতটা তার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম যুবক হওয়ার দরকার কিনা? দরকার না? কথা বলেন দরকার কিনা? দরকার না? দরকার। 2 নম্বর। 3 শ্রেণীর 3 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদে প্রবেশ করার পরে তার অন্তরে শুধু মসজিদের মোহাব্বত থাকে, বাহিরে আসলে পরে তার অন্তর শুধু ছটফট করে যে আমি কেমনে তাড়াতাড়ি মসজিদে যাব। ওই রকম শ্রেণীর লোকেরা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যুগের মুসল্লিরা বাবা নামাজে গেলে ইমাম সাহেব সারই টাইমে গেছে গা। কথা ঠিক না বেঠিক? শুক্রবার তো ইমাম সাহেব খালি গোরের দিকে তাকায়, খালি গোরের দিকে তাকায়, শুধু গোরের দিকে তাকায়। হুজুর 1:15 হয়ে গেছে, কোন সময় খুতবা পড়বেন আর কোন সময় সুন্নত পড়বেন, তাড়াতাড়ি নামাজ শেষ করেন, তাড়াতাড়ি সময় নামাজ শেষ করেন। আমি বলবো ওই সমস্ত মুসল্লি যারা মসজিদে গিয়ে গোরের টাইম দেখে, যারা টাইমের জন্য ইমাম সাহেবকে নির্দেশ দেয়, তারা যুগের মুনাফিক ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মুনাফিকরা মসজিদের মধ্যে গিয়া বেশি সময় থাকতে পারে। কথা কয় না? মুনাফিকরা মসজিদের মধ্যে গিয়া বেশি সময় থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, মুনাফিকরা বেশি সময় মসজিদে গিয়ে থাকতে পারে না। এই জন্য এরকম মুসল্লি হওয়ার দরকার যে মুসল্লি মসজিদের মায়া মোহাব্বত অন্তরে ভালোবাসা থাকবে। থাকবে কিনা?
কথা বলেন না আমার, না মসজিদে ঘোরাতারা করবো। মসজিদে ঢুকছেন, মসজিদে ঢুকার পরে দোয়া করে ঢুকলেন যে আল্লাহ ঢুকলাম তোমার নামে, যে মসজিদের ভিতরে প্রবেশ করলাম, করার পরে মসজিদের মধ্যে 2 রাকাত তাহিয়াতুল ওযু অথবা দুখুল মসজিদ আদায় করলেন। ইমাম সাহেব অপেক্ষা করতে সুন্নত পড়তেছে, আপনিও সুন্নত পড়েন। সুন্নতের পরে মসজিদের ভালোবাসাটা অন্তরের মধ্যে গাঁথেন, ইনশাআল্লাহ কাল আরশের নিচে জায়গা পাবেন। কথা ঠিক না বে ঠিক? মসজিদের সাথে ভালোবাসা রাখতে চান কিনা চান না? চান কিনা চান না? মাদ্রাসার সাথে ভালোবাসা দরকার কিনা দরকার না? যদি মাদ্রাসার সাথে ভালোবাসা হয়, মসজিদের সাথে ভালোবাসা হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবেন। কথা ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিনে কেরাম, 4 নাম্বার হলো ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনের সাথে শত্রুতা করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, একত্রিত হয় আল্লাহকে খুশি করার জন্য, পৃথক হয় আল্লাহকে খুশি করার জন্য। কথা বুঝে আসছে না আমার? আপনার সাথে আমার শত্রুতা, আপনার সাথে আমার মোহাব্বত, আপনার সাথে আমার ভালোবাসা। আমার বন্ধুবর, আপনাদের এলাকার কৃতি সন্তান, ইমামবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসার হিফজখানার প্রধান শিক্ষক, এই যে এলাকার মধ্যে আপনাদের এলাকার কৃতি সন্তান মাদ্রাসা করছে, এটা কি আপনাদের জন্য নাজাতের উসিলা নয়? কথা বলেন না, নাজাতের উসিলা। সুতরাং এই আমার বন্ধুবরের সাথে ভালোবাসা, এটা কিসের জন্য হবে? আল্লাহর জন্য। কিসের জন্য? আবার যদি শত্রুতা হয় কিসের জন্য হবে? আল্লাহর জন্য। তাহলে ওই যেই দুই ব্যক্তি একত্রিত হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য, ভালোবাসে আল্লাহর জন্য, শত্রুতা করে আল্লাহর জন্য। কথা ঠিক না বে ঠিক? তাহলে যদি এরকম ভালোবাসা হয় আরশের নিচে জায়গা পাবেন। কিন্তু যদি শত্রুতা এরকম হয়, রাস্তাবাজি যাইতেছে ফার্মাইরা মাইরা বলেছে, কথা ঠিক না? কথা কয় না, রান্দাদি কুব্দি মাইরা বলেছে। আজকে যারা বাংলাদেশে, এই মুসলমানরা শুনে রাখো, শুনে রাখো, কানকে সুযোগ করো, চোখকে খুলে রাখো, ভালো করে শুনে রাখো। আজকে টঙ্গী ইজতেমার ময়দানের মধ্যে যারা 7 গ্রুপ সন্ত্রাসী গ্রুপ, বাংলাদেশের মধ্যে সন্ত্রাসী গ্রুপ, ওই সন্ত্রাসী গ্রুপগুলো যারা আমার ভাইদেরকে হত্যা করেছে, ঘুমন্ত অবস্থায় নির্যাতন করেছে, তাদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, তারা সন্ত্রাসী বলে আখ্যায়িত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? তারা কি আল্লাহর জন্য শত্রুতা করছে না নিজের স্বার্থের জন্য? কথা বলেন না। নিজের স্বার্থের জন্য ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করা যায়? কথা কয় না। ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করা যায়, কিন্তু যায় না। ভালো করে মনে রাখবেন, যেই মসজিদে সাতপন্থী আসবে স্পষ্টভাবে ইমানদার জানায় দেবা যে সাতপন্থী কোন তাবলিগ জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না। সাতপন্থী হলো সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগের স্বৈরচার দালাল। সুতরাং সাতপন্থী কখনো মসজিদে আইসা আম মানুষদেরকে ধোঁকা দিতে পারে না। আর এবং আমার ভাইদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? সাতপন্থীকে চিনবেন কেমনে? যখন আপনাকে দাওয়াত দিবে, আসবে, তখন তারা আপনাকে একটা কথা বলবে যে এক আমিরের নেতৃত্ব মানো। কয় আমিরের নেতৃত্ব? আপনাকে একটা এই কথাটা নলেজে রাখবেন, আমি বলে দিয়ে যাচ্ছি, এই কথাটা ভালো করে মনে রাখবে। আপনাকে গোপনে বলবে, এমনি 6 কাজ বলবে, কিন্তু একটা কথা বলবে যে এক আমিরের নেতৃত্ব মানতে হবে। এক আমিরের নেতৃত্ব না মানলে জান্নাতে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাও। কিন্তু আমরা কি এক আমিরের নেতৃত্ব মানি না এক আল্লাহর নেতৃত্ব মানি? কার কার কার? আল্লাহর, এক আল্লাহর নেতৃত্ব মানি আমরা, কোনো আমিরের নেতৃত্ব মানি না। যেই আমির আল্লাহর পক্ষে সেই আমিরকে মানি, যেই আমির সুন্নতের পক্ষে সেই আমিরকে মানি, যেই আমির নামাজের পক্ষে, সুন্নতের পক্ষে, নবীর পক্ষে কথা বলবে, কোরআনের কথা বলবে, সেই আমিরকে আমরা আমির মানি। আর যেই আমির আল্লাহর বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, সুন্নতের বিরোধিতা করে, সেই আমিরকে আমরা মানি না। কথা বলেন ঠিক না বেঠে? বুঝে আসছে মুরব্বী? এই কথা ভালো করে মনে রাখবা। তাহলে আমরা কয় নম্বর বলেছিলাম? 4 নম্বর, যে ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য এবং শত্রুতা করে আল্লাহর জন্য, আলাদা হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য, একত্রিত হয় আল্লাহর জন্য। তাহলে ওই শ্রেণীর লোক কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। 5 নম্বর, ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর চোখের পানি পালায়। কথা ঠিক না বেঠে? আপনারা এখন ওয়াজ শুনতেছেন, রাত্রে যদি 12টা হয়ে যাচ্ছে, আর কয়েক মিনিট, 15-20 মিনিট সময়, 12টা হওয়ার পরে গিয়ে ঘুমাইবেন। যদি রাত্রে 3টার সময় উঠিয়া আল্লাহকে বলেন আল্লাহ, সেজদার মধ্যে পড়িয়া আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি এই আখিরি জামানায়
কোন বান্দা এবং বান্দি শেষ রাতে উঠে আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমার সন্তান নাই, স্বামী আমাকে বড় নির্যাতন করে, আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি একমাত্র আল্লাহ, তুমি যদি সন্তান না দাও, কোন বাবা সন্তান দিতে পারে না, কোনো গাজাও সন্তান দিতে পারে না, কোনো হুজুরও সন্তান দিতে পারে না, কোনো পিসাবও সন্তান দিতে পারে না। তুমি যদি আমাকে সন্তান দান করো, তাহলে আমার স্বামী আমার উপরে নির্যাতন করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না। ওই মহিলা যদি শেষ সাথে উঠিয়া আল্লাহকে ভয় করিয়া চোখের পানি ফালায়, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া মুখন আল্লাহকে ডাকে, আমার মনে হয় আল্লাহ ওই মহিলার ডাক মুহূর্তে শুনবেন। কথা ঠিক না বেঠিক? তাহলে শেষ রাতে উঠিয়া আল্লাহর কাছে ডাকতে হবে। ভাই সর্বশেষ সমাধান কার কাছে? কথা বলে না, সর্বশেষ সমাধান কার কাছে? আল্লাহর কাছে। যদি বান্দা বান্দি আল্লাহর কাছে চাইতো, তাহলে আমার মনে হয় আল্লাহ ভান্ডার নিয়ে বসে আছে, আমার মনে হয় আল্লাহ কাউকে ফিরাই দিত না। কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, যদি বিপদে পড়ি, চাচা লন্ডন থাকলে কয়, চাচা বড় বিপদ আছে, আপনি যদি আমাকে একটু হেল্প করেন, না হলে আমার ইজ্জত ধুলাই হয়ে যাবে। অথচ আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ও দুনিয়ার মানুষেরা, ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ালাও আমি আল্লাহ, বেজ্জতি করার মালিকও আমি আল্লাহ। আর আমি যদি ইচ্ছা করি তোমাকে বেজ্জতি করার, পৃথিবীর কোনো বাদশাও তোমাকে বেজ্জতি থেকে বাঁচাইতে পারবে না। কথা ঠিক না বেঠে? কিন্তু আমরা অভ্যাস হয়ে গেছে মানুষের কাছে খোঁজা। চাইবো কার কাছে? কথা বলে না, চাইবো কার কাছে? আচ্ছা, যে সমস্ত মহিলার বাচ্চা হয় না, তারা যদি ওই সমস্ত কবিরাজের কাছে না গিয়া, কার কাছে না গিয়া, হুজুরের কাছে না গিয়া, মাজারে না গিয়া, আল্লাহর একত্র চিত্রে শেষ সাথে উঠিয়া উঠিয়া স্বামীকে ঘুমন্ত রাখিয়া চোখের পানি পালাইয়া পালাইয়া আল্লাহকে ডাকতো, আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক কিনা দেওয়ার মালিক নয়? দিবেন কিনা দিবেন না? অবশ্যই দিবেন। কারণ আল্লাহ বলেন, ও আমার বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসির মধ্যে বলেন, যারা শেষ সাথে উঠিয়া বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে ডাকে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও আমার বান্দা বান্দিরা, শেষ সাথে উঠিয়া তোমরা আমাকে ডাকতেছো, অথচ লক্ষ কোটি কোটি মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, তোমরা আমাকে ডাকতেছো, তোমরা আমাকে ডাকতেছো, আমি আল্লাহ তোমাদের ডাক শুনতে একটা মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলতেছেন যে, ও আমার বান্দা, তুমি যদি গরিব হও আমার কাছে চাও। তুমি যদি গরিব হও, তোমাকে কেউ টাকা পয়সা দেয় না, খরচাও দেয় না, ঋণ দেয় না, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, বিপদে পড়ছো, আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে দিব। এমন একটা সময় আছে, যেই সময় শেষ রাতে ফজরের আগ মুহূর্তে উঠিয়া, যেই সময় আমি আল্লাহ শেষের আসমানে আসিয়া ডাকি, ও আমার বান্দা বান্দি, তুমি নাকি গুনাহগার, তুমি গুনাহ করতে করতে তোমার নফসকে আম্মারা বানায়া ফেলছো, তুমি গুনাহ করতে করতে তোমার দিলকে কালো বানায়া ফেলছো। আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ ক্ষমাশীল। শেষের আসমানে আসি আমি আল্লাহ অপেক্ষা করতে থাকি, কোন বান্দি গুনাহগার, কোন বান্দা গুনাহগার, আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আমার এমনও বান্দি আছে, যেই বান্দি অসুস্থ, টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করতে পারে না, আমি সুস্থ করার মালিক। ওই বান্দি যদি আমার কাছে চায়, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আল্লাহ বলেন, বান্দি বলতে দেরি হয়, আমি বান্দিকে সুস্থ করতে দেরি হয় নাই। কোন বান্দা যদি এমন হয় যে এই বান্দা কষ্ট রোগে আক্রান্ত, ক্যান্সার রোগে আক্রান্ত, টাকা নাই, পয়সা নাই, অথবা বাঁচবে না, ডাক্তারে বলছে বাঁচবে না, ওই বান্দা যদি আল্লাহর কাছে ডাকে, আল্লাহ আপনি তো হায়াতের মালিক, আপনি তো মৃত্যুর মালিক, আপনি তো সবকিছুর মালিক। ডাক্তার বলেছে আমি বাঁচবো না, ডাক্তার বলেছে আমি অল্প কয়েকদিনের ভিতরে মারা যাব, কিন্তু মৃত্যুর খবর আপনি ছাড়া আর কেউ জানে
জানে না। ডাক্তারও আন্দাজ করে বলছে, আল্লাহ আমি বিশ্বাস করি আপনি মৃত্যুর মালিক, আপনি হায়াতের মালিক, আপনি আমাকে যতদিন রাখছেন এতদিন আমার হায়াত যতদিন আছে এতদিন আমাকে দুনিয়ার জিন্দগিতে বাঁচিয়ে রাখবেন আর আমাকে সুস্থ করে দেন। দুনিয়ার কোনো ডাক্তার ক্যান্সার বালা করতে পারে না, একমাত্র ক্যান্সার বালা করার মালিক আপনি আল্লাহ। আপনি যদি সুস্থ করে দেন পৃথিবীর কোনো ডাক্তার আমাকে বাঁচাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে চাইতে হবে কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? খারাপ লাগতেছে, রাত্র বেশি হয়ে গেছে এই জন্য হয়তো খারাপ লাগতেছে। আর অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের নিয়ে কথা বলবো, বসবেন তো ইনশাআল্লাহ? যদি খারাপ লাগে বলবেন, শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে আপনাদের? বলেন তো দেখি, বলেন। হ্যাঁ, নির্জনে আল্লাহকে ডাকা। ওয়াজ কি সবাই বুঝেন না? আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। 1 নম্বর কি? আরশের নিচে জায়গা পাবে, বলেন তো দেখি। ন্যায়পরায়ণ বাদশা। গুণ কয়টা? 4টা। গুণ কয়টা? 2 নম্বর যুবক। 2 নম্বর কি? 3 নম্বর ওই ব্যক্তি যার সম্পর্ক মসজিদের সাথে, বাড়িতে গেলে শুধু মন চাই মসজিদে প্রবেশ করা। 4 নম্বর ওই 2 ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, শত্রুতা করে আল্লাহর জন্য, ঘৃণা করে আল্লাহর জন্য, মহব্বত করে আল্লাহর জন্য। 5 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি গুনার কারণে নির্জনে আল্লাহকে ডাকে। নির্জনে কাকে ডাকে? এরা কোন জায়গায় জায়গা পাবে? কোন জায়গায়? কোন জায়গায়? আরশের নিচে জায়গা পাবে। কোথায়? কাল কিয়ামতের ময়দানে যে জায়গায় ইয়া নাফসি শুরু হবে, ওই জায়গার মধ্যে তারা জায়গা পাবে। বলেন তো দেখি, ওই জায়গার মধ্যে যদি জায়গা পায়, আর আপনি যদি জায়গা পেয়ে যান, আমি যদি আপনাকে দেখি, ও চাচা মনে আসেনি আমি যে ওই দিন ওয়াজ করছিলাম, আপনি শুনছিলেন, আপনি বলবেন বাতিজা আপনি ওয়াজ করছিলেন, আমি আমল করছিলাম, কিন্তু আজকে দিকে আপনি ছায়ার তলে নাই, আমি ছায়ার তলে আছি। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আমল করার দরকার আছে কিনা নাই? জানার দরকার আছে কিনা নাই? বুঝার দরকার আছে কিনা নাই? যদি জানতে হয় তাহলে উম্মাতুল মুমিনিনের পরিজন, মাদ্রাসার পরিজন। কথা ঠিক না বেঠিক? আপনার মেয়েকে যদি দিনদার বানাইতে হয়, ফরেজগার বানাইতে হয়, আল্লাহ ওয়ালি বানাইতে হয়, রাবিয়া বসরি বানাইতে হয়, ওই মেয়েকে যদি দিনদার বানাইয়া একজন দিনদার পাত্রের কাছে দিতে হয়, তাহলে আপনার মেয়েকে করণীয় কি? মাদ্রাসায় পড়িয়া দিন শিক্ষা করা। কথা ঠিক না বেঠিক? বলবেন যে হুজুর স্কুলে পড়া কি হারাম? না, হারাম না, কিন্তু বর্তমান জামানায় স্কুলে পড়াইলে আপনার মেয়েকে দিনদার বানাইতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? পড়ান অসুবিধা নাই, ডাক্তার বানান দরকার, ইঞ্জিনিয়ার দরকার, হ্যাঁ MBBS দরকার, সবই দরকার, কিন্তু আগে দিনদারি শিক্ষা দেন। ওই উম্মাতুল মুমিনিন মহিলা মাদ্রাসায় আগে নাজারা বিভাগে পড়ান। আমি বিশ্বাস করি বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার বাংলাদেশের নুরানির ছাত্ররা যারা ইংলিশে ABCD লিখতে পারে, আরবিতে আলিফ বা তাসা লিখতে পারে এবং বাংলাতে ও আ খ খ এগুলো লিখতে পারে, স্কুলের ছাত্ররা, নার্সারির ছাত্ররা এরকম সুন্দর করে লিখতেও পারে না, কোশ্চেন কারো চিন্তা করতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? এজন্য আগে আপনার মেয়েকে ডাক্তার বানানোর আগে উম্মাতুল মুমিনিন মহিলা মাদ্রাসায় ভর্তি করাইয়া 1-2 বছর 3 বছর নুরানি পড়াইয়া এরপরে প্রাথমিক স্কুলে দেন, প্রাইমারি স্কুলে দেন, হাই স্কুলে দেন, কলেজে দেন, ভার্সিটিতে দেন। তখন ওই সন্তান কখনো বেপরদায় চলাফেরা করবে না। কথা ঠিক না বেঠে? তাহলে প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার হলো ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে ডাকে। নির্জনে কি ডাকে? আল্লাহকে ডাকে এবং চোখের পানি পালায়। চোখের পানির দাম আছে কিনা নাই? আজকে আপনারা যারা এখানে আছেন আমার সাথে একটা ওয়াদা করেন, পারেন কিনা পারেন না জানি না, তবে ওয়াদা এমনভাবে করেন, যদি বাড়িতে গিয়া ঘুমাইবার আগে 2 রাকাত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। সবাই বলতে হবে পড়বেন তো ইনশাআল্লাহ। যারা পড়বেন হাত তোলা, দেখেন হাত তোলা, দেন হাত তোলা। আল্লাহ সবাইকে কবুল করো, সবাই বলেন আমিন। চোখের পানি পালায় আল্লাহকে বলবেন, আল্লাহ বাকি জিন্দগি তো গুনার কাজ করছি, মানুষের কাছে চাইছি, কিন্তু আল্লাহ আজকে বুঝছি, হুজুরের কাছ থেকে শুনে আসলাম যে নির্জনে যদি আল্লাহকে ডাকে আরশের নিচে জায়গা পাবে, আর আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, যা চাইবো তাই আল্লাহ দিবেন। তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। 6 নম্বর, ওই মহিলা, কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা যদি জিনার জন্য কাউকে ডাকে আর সে জিনা না করিয়া ফিরে আসে, ওই সমস্ত মুরব্বী যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এই মুরব্বীরা জিনা করে না? কথা বলতে হবে, করে কিনা করে না? যুবকরা যেমন জিনায় লিপ্ত, আজকে যখন পরকীয়ায় লিপ্ত,
মুরব্বীরও পরকীয়ায় লিপ্ত আছে কিনা নাই? এই জোরে বলেন না, আছে কিনা নাই? আছে। তাহলে 6 নম্বর হলো সম্ভ্রান্ত পরিবারের, দামি পরিবারের, ধনী পরিবারের সুন্দর টাকাওয়ালা মহিলা যদি জিনার জন্য ডাকে আর সে যদি জিনা না করে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে আনিয়া বলে না আমি জিনা করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা ডাকছিল জিনা করার জন্য, তার ঈমান ধ্বংস করার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে মনে মনে বললেন আল্লাহ আমার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই, তবে দরজা দেখতেছি, দরজা দেখতেছি, দরজা দেখতেছি। আমার মনে হয় আমি যদি দরজার দিক দিয়ে দৌড় দেই তাহলে আপনার কুদরতিভাবে সমস্ত দরজা খুলে দিবেন আর আমি জিনা থেকে বেঁচে আমার ঈমানকে আমি শক্তভাবে মজবুত রাখতে পারবো। ওই অন্তরে যখন দাঁড়ানো হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে শপথ নিয়ে যখন দৌড় দিল, অটোমেটিকলি 7টা দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি কোনো মহিলা, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা যদি ডাকে আর ওই যুবক যদি বলে না সম্ভব হবে না, সম্ভব হবে না, আমি আল্লাহকে ভয় করি, কাল কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, বিচারের আওতায় আমাকে আনা হবে, আর আরশের জায়গা নিচে তো আমি জায়গা পাবোই না, সুতরাং আরশের নিচে জায়গা পাওয়ার জন্য আমি জিনায় লিপ্ত হতে পারবো না। আমার মনে হয় ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। কথা ঠিক না বেঠে? মাহতারাম হাজিরিনে কারাম, ওই হলো 6 শ্রেণীর লোক, বাকি 7 শ্রেণীর লোক। ওই আমার মূল কথা, যেই কথাটা আমি বলার জন্য এতগুলো কথা বললাম। 7 নম্বর হলো যারা ডান হাতে দান করে এবং বাম হাতে জানে না, বাম হাতে দান করে ডান হাতে জানে না, এরকম দানকারী ব্যক্তিরা, এরকম দানকারী ব্যক্তিরা তারা আরশের নিচে জায়গা পাবে। কথা ঠিক না ঠিক? হাদিস বলেছে আপনাদের সামনে। তাহলে ওই 7 শ্রেণীর লোকেরা কাল কিয়ামতের ময়দানে যে জায়গায় আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী ইয়া নফসি ইয়া নফসি বলবে, ওই জায়গার মধ্যে আরশের নিচে আল্লাহর যে আরশ, ওই আরশের নিচে জায়গা পাবে 7 দল। এর মধ্যে 7 নম্বর দল হলো দান সৎকারী ব্যক্তি, যারা ডান হাতে দান করে বাম হাতে জানে না, বাম হাতে দান করে ডান হাতে জানে না। এখন দান করা দরকার কিনা দরকার না? হ্যাঁ, কথা কয় না। দান করা দরকার কিনা দরকার না? দরকার। দান কোন জায়গায় করতে হবে? ফকির, মিসকিন, এতিমখানা, মাদ্রাসা। আপনাদের যে আমার বন্ধুবর মৌলানা হাফেজ মৌলানা হাবিবুর রহমান সাহেব মাদ্রাসা করছেন, উম্মাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা দিকে আসলাম, বসলাম, বাথরুমের অবস্থা নাজুক, একবারে ঘরের অবস্থা নাজুক, কিন্তু ওই এলাকায় এত সম্মানী একটা এলাকা, উলামায়ে কেরামের এলাকা, ওই এলাকার মধ্যে যে অবস্থা, ঘরের দরকার কিনা দরকার না? বিল্ডিংয়ের দরকার কিনা দরকার না? বাথরুমের দরকার কিনা দরকার না? আমরা যারা দূর দূরান্তকে ওয়াজ করার জন্য আসি, বলেন তো দিকে আমরা মেহমানখানায় কোথায় বসবো আর কোথায় ইস্তেঞ্জা করব? ঠিক না? তাহলে দান করব কোথায়? মাদ্রাসায়। কোথায়? তাহলে একটা কথা আছে না, আগনার থেকে বেগনা বাড়ে না, আগনাই বাড়ে। কথা ঠিক না বেঠে? যেহেতু আপনার এলাকায় মহিলা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় দান করব আমরা। কথা ঠিক না বেঠে? দান করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই হাত তোলা দেন। কারা কারা দান করবেন? সবাই করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। তাহলে মুহতারাম হাজিরিনে কারাম, যদি আমরা দান করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে আরশের নিচে জায়গা দিবেন। এখন আমার যে শেষ কথা হলো, আমিও শেষ করে দিব, 12টা হয়ে গেছে প্রায় 5 মিনিটের ভিতরে। আপনারা যারা এখানে আছেন, আপনারা মাদ্রাসার মধ্যে কি দান করবেন বলেন? তখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি একটু আগে বলছেন ডান হাতে দান করলে বাম হাতে জানতো না। এটা বিষয় না, বিষয় হলো ইখলাস, নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের মালিক কে? কথা কয় না? নিয়তের মালিক কে? নিয়ত যদি পরিশুদ্ধ থাকে সমস্ত কাজ শুদ্ধ, আর নিয়ত যদি বেজাল থাকে সমস্ত কাজ বেজাল। দান করার ক্ষেত্রে যদি নিয়ত সহি থাকে, আল্লাহ দান করছি, আরশের ময়দানে কাল কিয়ামতের ময়দানে যে কঠিন অবস্থা হবে, এই কঠিন ময়দানের মধ্যে আরশের নিচে জায়গা পাওয়ার জন্য ইনশাআল্লাহ আমি আশাবাদী, আল্লাহ তোমাকে ওই দানের পরিবর্তে আরশের নিচে জায়গা দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, কেউ উঠবেন না? দোয়া করবো ইনশাআল্লাহ, আখেরি মুনাজাত করে চলে যাব। কেউ উঠবেন না, মুনাজাত পর্যন্ত থাকবেন। বলেন তো দেখি, কে দান করতে রাজি আছেন ইনশাআল্লাহ? দান বলেন, টাকা বলেন। চাচা এতক্ষণ কেউ আজ বুঝছেন আমার? বুঝছেন তো সবাই? তাহলে দান করার দর, দান করলে পরে আরশের নিচে জায়গা মিলবে কিনা? মিলবে না? মিলবে। তাহলে আমরা যারা আছি, দান অথবা টাকা লেখা ইনশাআল্লাহ, বেশি না, 10 জন। এখানে ধরুন 40 জন আছে, 40 জন থেকে 10 জন লোক চাই।
10 জন, 1 মন দান, 1 মন দান। একজন মাশাআল্লাহ, ভাইয়ের নাম কি? বাবুল মিয়া, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ বাবুল ভাইয়ের হায়াতকে বৃদ্ধি করে দেন, মা বাবাকে মাফ করে দেন, স্ত্রী ছেলে সন্তানকে নেক হায়াত দান করেন, রিজিকের মধ্যে বৃদ্ধি দান করেন। আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। 2 নম্বর কে বলছিলেন চাচা? জসিমউদ্দিন, মাশাআল্লাহ, আমার যুবক ভাই, যেই যুবক ইবাদতের মধ্যে কাটাইবে সে আরশের নিচে জায়গা পাবে। আমার যুবক ভাই জসিমউদ্দিন 1 মন দান মাদ্রাসার মধ্যে দান করবে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জিন্দা মুর্দারে মাফ করুক, হায়াতে তয়্যিবা দান করুক এবং সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলেন আমিন। 3 নম্বরে আমার চাচা আব্দুল আলিম, 1 মন দান। আব্দুল আলিম চাচা 1 মন দান। আল্লাহু আকবার। আমার চাচার দানকে আল্লাহ তাআলা কবুল করুক, জিন্দা মুর্দারে মাফ করুক, স্ত্রী ছেলে সন্তান যারা আছে সবাইকে মাফ করুক, হায়াতের মধ্যে নেক হায়াত দান করুক এবং সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলেন আমিন। 4 নম্বর ভাই, সবাই বলেন 4 নম্বর ইনশাআল্লাহ। আপনার নাম কি ভাই? ইবাদুর রহমান, মাশাআল্লাহ। ভাই আমার দেখেন সুন্নতি দাড়ি, নামটা খুব সুন্দর, ইবাদুর রহমান। আল্লাহু আকবার। আমার ভাই 1 মন দান দিবেন, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা জিন্দা মুর্দারে মাফ করুক, মা বাবাকে মাফ করুক, হায়াতে তয়্যিবা দান করুক, সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলেন আমিন। আর কে আছেন যুবক ভাইরা? বলেন 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 ইনশাআল্লাহ। কেউ খালি যাব না। আধা ফারি লেখান, 1 ফারি, 2 ফারি, 4 ফারি, 5 ফারি, যেভাবে পারেন লেখান। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যা পারেন লেখান ভাই। সদকা জারিয়া যদি নিয়ত সহি থাকে ইনশাআল্লাহ আরশের নিচে জায়গা পাবেন। এটা অত্যন্ত জরুরি, মুখে বলতেছে না, আল্লাহর নবীর হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস বলতেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। কয়টা হয়েছে? 4টা। 5 জন কে আছে? আল্লাহ, নাম কি ভাই? সাইদুর রহমান ভাই 1 মন দান। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক, জিন্দা মুর্দারে মাফ করুক, মা বাবাকে মাফ করুক, আত্মীয় স্বজন যারা আছে সবার কবরকে জান্নাতের বাগান বানাক এবং রুজির মধ্যে বরকত দান করুক এবং দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। 6 নম্বরে ভাই 10 জন বলছিলাম, 10 জন পুরা করেন। আমি দোয়া করব আপনাদের জন্য শেষ রাত্রে। আল্লাহ আপনাদের নাম কি? সাইদ মিয়া ভাই, যুবক মানুষ, মাশাআল্লাহ, হযরতের ভাই, বড় ভাই, মাদ্রাসার মধ্যে 1 মন দান করবেন। এটা তাকবীর দরকার কিনা? দরকার না? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানকে কবুল করুক, জিন্দা মুর্দারে মাফ করুক, মাদ্রাসাকে তরক্কি দান করুক এবং মা বাবা যদি দুনিয়াতে থাকে নেক হায়াত দান করুক, মুর্দা যোগাজন যারা আছে তাদের কবরকে জান্নাতের বাগান বানাক এবং আল্লাহ তাআলা যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। 7 নম্বর কে আছেন? বলেন ভাই, এখান থেকে কেউ বলছে না। বলেন 7 নম্বর কে আছেন? শেষ, অল্প আর 2 মিনিট দোয়া করে নিব, 12টা হয়ে গেছে। বলেন, আমি আর আপনাদের কষ্ট দিব না। 7 নম্বর। 10টা পূরণ করেন ইনশাআল্লাহ। 10 যদি পূরণ করতে পারেন তাহলে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে 10 জন লোকের সাথে মিল আছে কিনা নাই? মিল আছে কিনা নাই? মিল আছে। তাহলে 7 নম্বর হয়ে গেছে। 8 নম্বর বলেন না, আল্লাহ তা একজন যুবককে কবুল করেন, আল্লাহ মুরব্বিকে কবুল করেন। সবাই বলেন বলেন ইনশাআল্লাহ। দোয়া করে নিব। কে আছেন? বলেন। 1 মন লাগবে না, 4 পারি, 500 টাকা নগদ, 500 অথবা 4 পারি। বলেন ইনশাআল্লাহ। বলেন মুরব্বি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ। আসুননি কেউ? আর যারা লেখাইছুন তো লেখাইছুন, যারা লেখাইছুন না তাদেরকে বলতেছি, যারা লেখাই লিখুন আলহামদুলিল্লাহ। আর যারা লেখছুন না, অনেকে আছে লেখছুন না, লেখছুন। বাকি 8 নম্বরে একজন কে আছে ভাই? বলেন না। ইনশাআল্লাহ আমি আপনাদের এলাকায় বহুত দূর থেকে আসছি। আল্লাহ আপনাদের জন্য দোয়া করবো, জিন্দা মুর্দার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন 8 নম্বর কে আছেন? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি হিম্মত দান করো। বলেন আল্লাহ তুমি হিম্মত দান করে দাও। আল্লাহ এমন একটা যুবককে হিম্মত দান করো। 8 নম্বরে কে হাত তোলা দেবে? 8 নম্বরে কে হাত তোলা দেবে? 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ যেন আপনাদের সাথে এই 10 জন যারা হবে এই 10 জনের সাথে হাসর নাসর করেন। সবাই বলেন আমিন। কে আছেন 8 নম্বরে? নাই? বলেন না। নাই কেউ? আল্লাহ। যাই হোক, সর্বশেষ কথা হলো 4 পারি লাগাইতে পারবেন না কেউ? 4 পারি 500 টাকা, 500 টাকা অথবা নগদ জুরি তাকে দিয়ে দেন। 500 টাকা বেশি নাই? কে আছে ভাই? বলেন 500 টাকা বেশি নাই রে ভাই। এই 500 টাকার উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। কথা ঠিক না বেঠিক?
মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইতে পারে, ওই সন্তানের জন্য করণীয় তার মা বাবা যদি কবরবাসী হয় তার মা বাবার জন্য যেন বেশি বেশি সদকা করে। আর আল্লাহ রাসূল বলেন যদি বেশি বেশি সদকা করে তাহলে তার উপর থেকে বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই কিনা চাই না বালা মুসিবত দূর হইতো? কথা ঠিক না ঠিক? বালা মুসিবত দূর হইতো চাই কিনা চাই না? চাই। যদি চাই তাহলে ইনশাআল্লাহ দান করার দরকার কিনা? দরকার না। যাই হোক, যারা দিয়েছেন আল্লাহ সবার দানকে কবুল করুক, আর যারা দেন নাই তাদেরকে যেন আল্লাহ তাআলা দেওয়ার হিম্মত দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ইনশাআল্লাহ দোয়া দিতে কি আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله তোমাকে সব কিছু বলতে হয় না রে আল্লাহ, আপনি তো অন্তরের খবর জানেন, দিলের খবর জানেন, সব কিছু জানেন রে আল্লাহ। আল্লাহ নিশিরাত্রে খালি ময়দানে আল্লাহ কষা পড়তেছে আল্লাহ, কত বান্দা বান্দি আরামে লেফ গায়ে দিয়ে ঘুমাইতেছে আল্লাহ। আমরা কিছু বান্দা আল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য, নবীর হাদিস সুন্নাতের আলোচনা শোনার জন্য বসেছি আল্লাহ। আল্লাহ আপনার কুদরতি নজরে তাকায় দেখেন রে আল্লাহ, যারা আমার সাথে হাত উঠাইছে অনেক আলেম আছে, মুরব্বী আছে, যুবকরা আছে রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না আল্লাহ। গুনাহ নিয়ে যদি কবরে যাই, আপনার নবী বলেন কবরের মাটি এমন চাপা দিবে হাড্ডিগুলো একটা আরেকটার দিকে ঢুকে যাবে রে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে জিন্দগির গুনাহ মোচন করে নিষ্পাপ বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ আকরামাল আকরামিন, যেই মাদ্রাসার ওয়াজ আল্লাহ বন্ধুবর হাবিবুর রহমান, ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে তরক্কি দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার মধ্যে হাদিসে নববী পড়া হয় রে আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার কাজা হাজত গুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ আপনার গায়বী ভান্ডারের তো কোনো কমতি নাই রে আল্লাহ। আল্লাহ মানুষের কাছে চাইলে মানুষ ফিরে দেয়, আল্লাহ আত্মীয়র নিকট চাইলে আত্মীয় ফিরে দিতে পারে রে আল্লাহ, কিন্তু আপনার কাছে চাইলে আপনি ফিরে দেন না। আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসার সমস্ত হাজতকে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ বিল্ডিং এর কাজ হইতেছে, টাকা পয়সা যা জরুরত আল্লাহ আপনার ভান্ডার থেকে আপনি প্রয়োজন মেটায়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই এলাকার সমস্ত মুর্দাগানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আকরামুল আকরামিন, আমার বন্ধুর পরিবারের সবাইকে নেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ ওনার ছেলে সন্তান যারা আছে সবাইকে যুগের হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করেন আল্লাহ।
ইয়া আল্লাহ মেয়ে সন্তানদেরকে রাবিয়া বসরি হিসেবে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ আকরামুল আকরামিন আপনারা যে বান্দা বান্দি দান করছে আল্লাহ, আল্লাহ আপনার হাবিব বলছেন যারা দান করে তারা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। আল্লাহ যারা দান করছে আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা দিয়েন রে আল্লাহ। আল্লাহ যারা দান করছে তাদেরকে দান করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ এই দানের উসিলায় তাদের মা বাবা সবাইকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ কলিজার টুকরা মা বাবা যাদের নাই রে আল্লাহ, চেহারা কানা দেখতে পারে না রে আল্লাহ, বাবাকে বাবা বলে ডাকতে পারে না রে আল্লাহ। আল্লাহ যাদের মা নাই বাবা নাই রে আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার কলিজার টুকরা মা বাবা সহ প্রত্যেকের মা বাবাকে নেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। রাত্রে নিশি চলাফেরা আল্লাহ তোমার কুদরতি ভাবে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ দুশমনের হেফাজতে দুশমনি থেকে হেফাজত করেন আল্লাহ। মুনাফিকের আলামত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ আকরামুল আকরামিন এই মাহফিলকে নাজাতের উসিলা বানায়া দিয়েন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে নাজাতের উসিলা বানায়া দিয়েন আল্লাহ। প্রত্যেকটা যুবক মুরব্বিদেরকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।